হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলে। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পিএস দিয়ে মুচমুচে রিং তৈরি করে নেওয়া যায়। আর প্রথমে একটা পিএস এভাবে খোসাটা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, আর গোল করে কেটে নিতে হবে। আর সাইজগুলো 1 ইঞ্চি বা তার থেকে একটু কম, নিজের হিসাব মতোই সাইজগুলো করে নিতে পারবেন। সবসময় একটু সাইজটা খেয়াল রাখতে হবে যেন এরকম হয়। ওকে, এখন কাটার পরে সবগুলো থেকে রিংগুলো খুলে নিতে হবে। খুলে ছোট বড়গুলো আলাদা করে নিতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখা উচিত, আসলে চ্যানেলের জন্য আমি আমার ওয়াইফকে হেল্প করছি। আর এখন ছোট আর একটা ছোট একটা বড় এরকম করে সেট আপ করে নিতে হবে। দুইটা সেম সাইজের দেওয়া যাবে না, একটু মাঝখানে ফাঁকা থাকতে হবে। কেন, এর মাঝখানে যে ফাঁকাটুকু থাকবে এটাতে চিজ ব্যবহার করতে হবে। এভাবে চিজটা কেটে রিংয়ের সাইজ মতো পিসগুলো সুন্দর করে সাইজ করে কেটে নিতে হবে। তো এভাবে কেটে নেওয়ার পরে এখন চিজগুলো যে ফাঁকা অংশটুকু রয়েছে এই ফাঁকা অংশের ভিতরে দিয়ে দিব। এভাবে চিজগুলো আপনাকে সঠিকভাবে পেঁয়াজের মাঝখানে সেট করে নিতে হবে। আর সুন্দরভাবে সেট করে নেবেন যেন এটা একটু শক্ত হয়। যতটা সুন্দর করে আপনি সেট আপ করতে পারবেন ততটাই এটা শক্ত হবে। আর শক্ত হওয়া জরুরি এটা, কেন এটা যেন খুলে না যায় এরকমটা আপনাকে সেট করে নিতে হবে। প্রত্যেকটা রিং আমরা এভাবে সেট করে নিলাম। সবগুলো এখানে দেখানো সম্ভব হচ্ছে না, তারপরও আমি একটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এখন একটা ডিম এভাবে মিক্স করে পেঁয়াজের রিংগুলো ডিমের সাথে অ্যাপ্লাই করে, প্রথমে ডিমের সাথে অ্যাপ্লাই করতে হবে। এখানে একটু ভিডিও শর্ট হয়ে গেছে, আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি, এজন্য অনেক দুঃখিত। তো প্রথমে ডিমটা পেঁয়াজের সাথে অ্যাপ্লাই করে তারপর ময়দা দিয়ে এভাবে অ্যাপ্লাই করতে হবে। ময়দার সাথে অ্যাপ্লাইটা এভাবে করে নেবেন। তারপর আবারও ডিমের সাথে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে ডিমের সাথে, তারপর ময়দার সাথে, তারপর আবার ডিমের সাথে অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা ডিমটা ইউজ করছি এর জন্য যে ডিমটার সাথে ময়দাটা ভালোভাবে আটকে যাবে। তারপর আমরা ব্রেড ক্রাম্ব দিয়ে অ্যাপ্লাই করব। ব্রেড ক্রাম্বগুলো এভাবে উপর দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিলে পেঁয়াজের সাথে এটা বসে যাবে, কেননা এটার সাথে ময়দা মিক্স আছে, যার কারণে এটা আরেকটু শক্ত হয়ে যাবে। তো এভাবে 3 থেকে 4 বার অ্যাপ্লাই করে নিতে হবে। আর অ্যাপ্লাইটা যতটা সুন্দর হবে ততটা আপনার রিংটা স্ট্রং হবে আর শক্ত হয়ে যাবে। তো সবসময়ের জন্য অ্যাপ্লাইটাও ভালো করার চেষ্টা করবেন। আর আমি এখন সবগুলো করে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, কেননা অনেক লম্বা হয়ে গেলে আপনাদেরও দেখতে বিরক্ত লাগবে। তো সবগুলো এখন ফ্রাইতে বসিয়ে দেবো। ফ্রাইতে বসানোর আগে একটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি, চুলার পাওয়ারটা কম রাখবেন প্রথমে, তাহলে আপনার ফ্রাইটা অনেক সুন্দর হবে। কেননা এটার ভিতরে পেঁয়াজ আছে, পেঁয়াজটা একটু ফ্রাই হতে হবে। বেশি হিট দিলে বা চুলার পাওয়ারটা বেশি হয়ে গেলে আউটসাইডে পুড়ে যাবে, ভিতরে ফ্রাইটা কম হবে। তো অল্প পাওয়ারে ফ্রাই করার চেষ্টা করবেন। আমি এখন সবগুলো একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি। তো এভাবে ফ্রাইটা কমপ্লিট করে নেবেন। আর আমাদের ফ্রাইটা হয়ে গেছে। আর দেখুন চিজটা, আর এটা বাইরে অনেকটা মুচমুচে থাকবে আর ভিতরে চিজটা এরকম থাকবে, যার কারণে চিজটার জন্য আসলে সুস্বাদু হবে এই খাবারটা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।